অনেকে আবার বলে হুজুর, যখনই বলা হয় যে এটা বেদাত, এটা শিরিক, এটা কুফরি, তখন কিছু মানুষ বলে যে বাপরে বাপ, সারা দুনিয়ার হুজুরেরা বলতেছে, সারা দুনিয়ার আলেম ওলামা একদিকে, এখন উনি কোরআন হাদিস দিয়ে নতুন নতুন কথা বলে, ঠিক কিনা? একটা ছেলে মাদ্রাসায় পড়ে শিরিক কি, বিদাত কি, কুফরি কি বিষয়গুলা জেনে আসলো, এসে যখন সমাজে বসে এসে যখন বলে এটা বেদাত, এটা শিরিক, এটা কুফরি, এরকম কিছু বিষয় আছে না, অস্পষ্ট ভাবে বলতেছি, সামনে ইনশাআল্লাহ আস্তে আস্তে স্পষ্ট করে বলবো। তো বেদাত শিরিক কুফর বললে তখন কিছু মানুষ বলে যে বাবা ঠিক আছে এটা বেদাত, ঠিক আছে এটা বেদাত, কিন্তু 10 জনে যে করে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের কথা হাদিসে নাই, বললাম এটা বেদাত, কিন্তু 10 জনে চায়, সবার মনের আকাঙ্ক্ষা তুমি সবার সাথে একটু ভাইল দিয়া চলো, কথা ঠিক কিনা, একটু একমতের সাথে চলো, ঠিক কিনা? ওই ছেলেটারে দমাইয়া দেখো, বাবা তুমি ছোট মানুষ, কোরআন হাদিসে নাই, ঠিক আছে, সবাই যখন চায় একটু করেই দাও না, ঠিক কিনা? মুসলমান শুনুন, আল্লাহ কি বলেন সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা রাদের 1 নম্বর আয়াত, সূরা গফির 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন, এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ পাবে যারা ঈমান আনে নাই, ঈমান নাই, ঈমানদার নয়, ঈমানের পথে নাই, দ্বীনের পথে নাই, কোরআন সুন্নাহর পথে নাই, এমন মানুষের সংখ্যাই বেশি হবে, ঠিক কিনা? তো 10 জন যেদিকে আল্লাহ বলে সেদিকে, ঠিক কিনা? 10 জন যেদিকে আল্লাহ সেদিকে। তুমি এলাকায় এসে ফিতনা বাজাইতেছো কেন? সবার সাথে একটু মিলে চলো, ঠিক কিনা? মুসলমান, আপনার এই সূত্র যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন, আপনার পর্যন্ত ইসলাম আসতো না। রাসূল যদি ভাবতেন আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমার পরিবারের লোক, আমার এলাকার লোক, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধুরা আমি রাসূলের বিরোধিতা করছে, আঘাতে আঘাতে জর্জরিত করছে, সাহাবায়ে কেরাম যদি চিন্তা করতেন হায় এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হচ্ছে, ঘর বাড়ি ছাড়তে হচ্ছে, পাড়া প্রতিবেশী ছাড়তে হচ্ছে, এলাকা ছেড়ে দিতে হচ্ছে, দেশ ছাড়া হতে হচ্ছে, কেন এই বিরোধিতায় যাব? সবার সাথে ভাল দিয়ে চলি, সবাই যেদিকে আমরাও সেদিকে। যদি এই সূত্র তারা মানত, আপনার আমার পর্যন্ত ইসলাম আসতো? পিছনে সার কম পড়ছে নাকি? আসতো? সবাই জবাব দিবেন, সবাই, কেউ ঘুমানোর তালে থাকবেন না। আর বিড়ি খাওয়ার টক হলে একটু পরে খাইয়েন, পরে খাবেন না, পরে খাওয়া যায় যাবে। মুসলমান শুনুন, বলতে চাচ্ছি, ভালো করে মনে রাখবেন, যখনই হক কথা পাওয়া যাবে, কোরআন হাদিস মতো পাওয়া যাবে, তখন বেশিরভাগ মানুষ থাকুক বা না থাকুক, বাপদাদা কোন দিকে সেদিকে দেখার কোনো বিষয় নয়। যেই কোনো কাজ করার ক্ষেত্রে অন্ধ অনুসরণ করা যাবে না। বাপদাদা করেছে বলে করা, সমাজের অনেকে করেছে এজন্য আমি করতেছি, এটাই হলো অন্ধ অনুসরণ। শুনুন, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের 1ম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। যে কোনো কাজ করার আগে, যে কোনো কথা মুখ দিয়ে বের করার আগে তোমাকে দেখে নিতে হবে এই কাজটা, এই কথাটা বলা কোরআন হাদিস মতো বলা যাবে কি যাবে না, এই ইবাদতটা করা যাবে কি যাবে না আগে জানতে হবে, ঠিক কিনা?